দেখো বন্ধুরা, আমাদেরকে ওটা কি বলে দিয়েছে, যে বলছে y ইকুয়াল টু বলছে টি টু দি পাওয়ার 3 মাইনাস 3t, আবার বলছে x ওয়ান কি বলছে টি টু দি পাওয়ার 2 প্লাস বলছে 2t। তাহলে এখান থেকে এটা যদি হয় তাহলে আমাদের এখান থেকে বলছে dy বাই dx এটার মান কত হবে যখন কি বলছে যখন t ইকুয়াল টু 1। তাহলে চলো আমরা অঙ্কটা একটু কষার চেষ্টা করি যে কি হয়। আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাচ্ছি আমরা যে y ইকুয়াল টু কি বলছে যে টি টু দি পাওয়ার 3 মাইনাস বলছে 3t। এবার দেখো আমরা যদি এখানে টি এর সাপেক্ষে অবকলন করি, যে টি এর সাপেক্ষে যদি আমরা অবকলনটা করি তাহলে আমরা সেখান থেকে কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে dy dt ইকুয়াল টু কি হচ্ছে, হচ্ছে আমাদের যে ডি ডিটি টি টু দি পাওয়ার 3 মাইনাস 3t। এবার দেখো এখানে আমাদের কিসের সূত্র পড়ে গেছে, আমাদের যে ডি অফ ডিএক্স এক্স টু দি পাওয়ার যদি এন হয়, আমাদের এক্স টু দি পাওয়ার যদি এন হয় সেখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে সেই সূত্র অনুযায়ী এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতেই পারি এটা ইকুয়াল টু যে ডি অফ ডিটি টি টু দি পাওয়ার 3 মাইনাস ডি অফ ডিটি 3t, এটা হচ্ছে। তাহলে এবার এখান থেকে আমাদের এই সূত্র অনুযায়ী এখান থেকে কি হচ্ছে আমাদের যে 3t আর n মাইনাস 1, তার মানে কত হচ্ছে 3 মাইনাস 1 মানে ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে। আর মাইনাস 3টা যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তার জন্য কনস্ট্যান্টটা বেরিয়ে চলে এলো। আর আমাদের ডি অফ ডিটি আর তার ডেরিভেটিভ টি যদি হয় তাহলে এইটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে 3t স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটা 1, তাহলে 3 ইন্টু 1 মানে কত হচ্ছে সেই 3 হয়ে যাবে। তাহলে আমরা একবার এটাকে 3 করে দিলাম। তাহলে আমরা একটার মান পেয়ে গেলাম, কি আমাদের পেলাম যে dy dt ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3t স্কোয়ার মাইনাস 3, এটা আমরা একটা মান পেয়ে গেলাম। এইবারে আমাদেরকে আবার কি বলছে, বলছে যে x ইকুয়াল টু যে আমাদের x ইকুয়াল টু কি বলছে যে টি স্কোয়ার প্লাস বলছে 2t। তাহলে আমরা যদি এখানে আবার টি এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে এখান থেকে কি পাবো আমরা যে ডি অফ ডিএক্স ডিটি, আমি ভুল বলছি, ডিএক্স ডিটি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, তার মানে এখানেও হয়ে যাবে আমাদের যে ডি অফ ডিটি ইন্টু কত হয়ে যাচ্ছে যে টি স্কোয়ার প্লাস 2t, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, যে 2t প্লাস 2 এরকম আমরা পাচ্ছি। দেখো তোমরা একটু ডেরিভেটিভটা করবে, এরকমই পাবো আমরা। এখান থেকে আমাদের কি হবে যে ডি ডিটি এখানে হচ্ছে আমাদের টি স্কোয়ার আর প্লাস হচ্ছে ডি ডিটি আর হচ্ছে আমাদের 2টা কনস্ট্যান্ট থাকার জন্য বাইরে বেরিয়ে চলে আসবে। আর ডি অফ ডিটি আর টি এর ডেরিভেটিভ হবে 1, তাহলে 2 ইন্টু 1 মানে সেই আমাদের 2 হয়ে যাবে। আর এখানটা দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ হয়ে যাচ্ছে, আমাদের এই সূত্রটা, তাহলে এই সূত্র অনুযায়ী এখানে হয়ে যাবে আমাদের 2t। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে dx dt ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের 2t প্লাস 2, এরকম আকারে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে দুটা মান কিন্তু পেয়েছি। একটা মান পেয়েছি কি যে আমাদের dy dt, যে dy dt ইকুয়াল টু কত হচ্ছে, আমাদের 3t স্কোয়ার মাইনাস 3, আর একটা মান তো আমরা এক্ষুনি বের করলাম। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি, যে আমাদের dy dx এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে লিখতেছি যে dy dx এটাকে আমরা লিখতে পারি এরকম আকারে যে আমরা dy এটা উপরে থাকবে, তার মানে আমরা লিখতেছি dy, তারপর লিখতেছি আমাদের dt ইন্টু আমরা লিখতে পারি কি
যে ডিটি ডিএক্স এরকম আকারে লিখতে পারি। তাহলে ডিওয়াই ডিটির মান কত? ডিওয়াই ডিটির মান হচ্ছে আমাদের হচ্ছে 3t² -3, আর আমাদের এটার মান কত হচ্ছে ডিটি ডিএক্স। তার মানে ডিটি ডিএক্স মানে কি ডিএক্স ডিটি, তার মানে এটা উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেলে কি হয়ে যাচ্ছে আমাদের, যে বাই আকারে চলে আসবে। তাহলে 2t মাইনাস মাইনাস নয় 2t প্লাস আছে +2। এবার আমাদের বলে দিয়েছে কি, যে যেখানে বলছে t ইকুয়াল টু 1 বলে দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে যদি t ইকুয়াল টু 1 মানটা বস করে, তাহলে এখান থেকে কী পাবো, যে 3 ইন্টু t² মানে 1² মানে 1ই হয়ে যাবে, আর -3, আর এখানে কত হয়ে যাচ্ছে আমাদের, এখানে হয়ে যাচ্ছে আমাদের যে 2 ইন্টু 1 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, এখান থেকে আমরা পেয়ে গেলাম 3 -3 ডিভাইড বাই 2 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 3 - 3 ইকুয়াল টু 0, আর এর পাশে 4, 0/4 ইকুয়াল টু মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেলামটা কি, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর।